রাত পোহালেই তোমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের এডুকেশন পরীক্ষা। আর এই পরীক্ষার আগেই শেষ রাতে আমরা নিয়ে চলে এসেছি শিক্ষাবিজ্ঞান ফাইনাল ক্লিয়ার সাজেশন। আশা করি এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন থাকবে না, তাই তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। লাইভ ভিডিও চলতে থাকবে, যদি কারো ছুটে যায় তোমরা আবার পুনরায় দেখে নিবে লাইভটি, কারণ এটি লুপ আকারে চলতে থাকবে। তাই আমরা তোমাদের টাইম ওয়েস্ট করব না, দেরি করব না, শুরু করে দিচ্ছি শিক্ষাবিজ্ঞান ফাইনাল ক্লিয়ার সাজেশন। কোন টপিকগুলি পড়বে 2 মার্কস, 10 মার্কস, 5 মার্কস এবং অঙ্ক কোনগুলি করবে সম্পূর্ণ বলা হবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে এবং থামস আপ করতে ভুলবে না, অর্থাৎ একটি লাইক দিতে ভুলবে না। তো চলো, তোমাদের টাইম ওয়েস্ট করব না, হাতে খুব সময় কম, আমরা দেখে নিচ্ছি ইউনিট ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, যেগুলি তোমাদের অবশ্যই দেখে যেতে হবে আজকেই। তো চলো আমরা দেখে নিচ্ছি শিখন কৌশল, বুদ্ধি, ব্যক্তিত্ব এবং সৃজনশীলতা। ইউনিট 1 থেকে তোমরা 10 মার্কসের জন্য কোন কোন কোশ্চেনগুলি পড়বে এক নজরে দেখে নাও। 10 মার্কসের কোন কোন কোশ্চেনগুলি তোমরা পড়বে এক নজরে দেখে নাও ইউনিট 1 থেকে। চলো, প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন অনুবর্তন কি, পরীক্ষা সহ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই কোশ্চেনটা তোমরা অবশ্যই পড়ে যাবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। পরবর্তী কোশ্চেন, পেশনা বা প্রেরণা কি, সংক্ষেপে পেশনা চক্র বর্ণনা করো এবং শিখনে বা পেশনা চক্রের তাৎপর্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমরা চলে আসছি 3 নম্বর কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের মূল সূত্রগুলি লেখো এবং যে কোনো দুটি মূল সূত্রের তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট। অথবা কোশ্চেনটা তোমাদের এভাবে থাকতে পারে, থর্নডাইকের শিখনের মুখ্য ও গৌণ সূত্রগুলির আলোচনা করো এবং থর্নডাইকের সূত্রগুলির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তাৎপর্য কী। ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ রয়েছে। মুখ্য গৌণ সূত্রগুলি তোমরা পড়ে যাবে, এখান থেকে তোমাদের 2 মার্কেরও কমন পেয়ে যাবে এবং তোমরা চাইলে তোমাদের 2 মার্ক কোশ্চেন রেডি হয়ে যাবে এবং তোমাদের বড় কোশ্চেনও রেডি হয়ে যাচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি দেখে যাবে তোমরা দেখে নাও। শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিখনের প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানগুলি লেখো। তোমরা এই কোশ্চেনটা ভালো করে করবে, এখান থেকে তোমাদের ঘুরিয়েও আসতে পারে, বলা হতে পারে শিখন ও পরিণমের মধ্যে পার্থক্য কী, এটাও আসতে পারে, অথবা শিখন ও পরিণমের মধ্যে সম্পর্ক কী, এভাবেও প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, চলো 5 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি। 5 নম্বর কোশ্চেন হচ্ছে গেস্টালের অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব বা গেস্টাল তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এর শিক্ষাগত তাৎপর্য কী, পড়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী দেখে নিচ্ছি আমরা। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কি এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো। পরবর্তী সাথে তোমরা দেখে রাখবে স্কিনার বক্স পরীক্ষাটি দেখে রাখবে। স্কিনার বক্স পরীক্ষাটি অবশ্যই দেখে রাখবে। তারপরে দেখো 7 নম্বর, থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব এবং স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো। এখান থেকে তোমাদের কোশ্চেন এর শিক্ষাগত গুরুত্ব আসতে পারে, তাই তোমরা থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সংক্ষেপে অবশ্যই পড়ে নেবে বা রেডি করে নেবে। তারপরে দেখো মনোযোগ কি, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো অথবা মনোযোগের মূল নির্ধারকগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে। 10 নম্বর, তোমাদের এটা সংসদ নমুনায় রয়েছে, ব্রুনারের আবিষ্কারমূলক শিখন তত্ত্ব, ভালো করে পড়ে যাবে। তারপরে দেখো আগ্রহ কি, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, সৃজনশীলতা বলতে কি বোঝো, শিশুদের সৃজনশীলতার বৃদ্ধির উপায়গুলি কি কি। এই কোশ্চেনগুলো তোমাদের তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট। উপরের যে প্রথম 7টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 7টির মধ্যে আশা করি একটি তোমরা কমন পাবে এবারের পরীক্ষায়। দেখে নাও প্রথম থেকে, তাহলে এই 7টি ভালো করে পড়বে। তারপরে 7, তারপরে হচ্ছে 10, 11 নম্বর কোশ্চেনটা, এখানে নাম্বারিং ভুল হয়েছে, 8 হবে, 9, 10, 11 হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলিও তোমরা দেখে রাখবে। দেখো তোমাদের এখানে যে চ্যাপ্টারগুলি রয়েছে, তোমাদের 3টে চ্যাপ্টার রয়েছে, শিখন কৌশল এবং বুদ্ধি, ব্যক্তিত্ব, সৃজনশীলতা। তাহলে তোমাদের যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিলেও চলবে। প্রথম 2টি চ্যাপ্টার ভালো করে নাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেনগুলি কোন কোশ্চেনগুলি তোমরা পড়বে এক নজরে দেখে নাও ইউনিট 1 এর জন্য। চলো প্রথম কোশ্চেন,
WHO এর মতে স্বাস্থ্য বলতে কী বোঝো এবং মানসিক স্বাস্থ্যের সুরক্ষা বজায় রাখতে কী কী কৌশল অবলম্বন করা উচিত? গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? বা এই কোশ্চেনটা তোমাদের এভাবেও ঘুরিয়ে থাকতে পারে, বলা হতে পারে যে মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো বা ভালো থাকা বলতে কী বোঝো, ঠিক আছে, বা ভালো থাকার উপায়গুলি কী কী, এভাবেও প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তাহলে লক্ষণ, মানসিক স্বাস্থ্যের লক্ষণ মানে একজন সুস্থ মানুষের লক্ষণ কী কী রয়েছে, কী কী বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে সেগুলি তোমাদের লিখতে হবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। এগুলো তোমাদের 5 মার্কসের জন্য থাকবে ইউনিট 1-এর, ঠিক আছে, অর্থাৎ মানসিক স্বাস্থ্য থেকে। পরবর্তী কোশ্চেন, মানসিক সমস্যা বলতে কী বোঝো, এর কারণ এবং প্রতিকার বা সমাধান লেখো, পড়ে রাখবে। পরবর্তী কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য তোমাদের, WHO কর্তৃক প্রণীত 10টি মূল জীবন দক্ষতা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, তোমরা কেউ ছাড়বে না, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। তবে উপরে যে কোশ্চেনগুলো বলছি সেই প্রশ্নগুলিও দেখে রাখবে। তারপরে দেখো এখানে যে 10টি জীবন কৌশল রয়েছে, দক্ষতামূলক জীবন কৌশল, সেই 10টির মধ্যে যেগুলো বোল্ড লাইন করা আছে সেগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে যাবে, কারণ এখান থেকে 2 মার্কেরও কোশ্চেন থাকছে এবং 2 মার্কের কোশ্চেনগুলিও তোমাদের ছাড়া যাবে না। দেখো আত্মসচেতনতা, সহমর্মিতা বা সহানুভূতি কী, এভাবে তোমাদের কোশ্চেনগুলো আসতে পারে। তাই এই বোল্ড করা পয়েন্টগুলো অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে ভালো করে দেখে যাবে। সৃজনশীল চিন্তন বা ক্রিয়েটিভ থিঙ্কিং, সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং, পরবর্তী হচ্ছে সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং এবং চাপ মোকাবিলা বা কপিং উইথ স্ট্রেস। এই পয়েন্টগুলো একটু দেখে যাবে, কারণ এখান থেকে 2 মার্কেরও কোশ্চেন থাকতে পারে। তাই তোমাদের বলবো 10 মার্ক বা 5 মার্কের বড় কোশ্চেন পড়লে 2 মার্কের কোশ্চেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা শেষে 2 মার্কের কোশ্চেনগুলিও নিয়ে আলোচনা করব, সেগুলো আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। আগে আমরা এই ইউনিট 1-এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে নিচ্ছি। তার পরবর্তী কোশ্চেন দেখে নাও, বয়ঃসন্ধি বা কৈশোরকালে বিভিন্ন মানসিক সমস্যাগুলি কী কী, এগুলো কিভাবে মোকাবিলা করা যাবে বা এগুলো সমস্যার সমাধান কী বা প্রতিকার কী, এভাবেও কোশ্চেন থাকতে পারে। খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার মধ্যে কী রয়েছে আমরা জানি, উদ্বেগ রয়েছে, বিষণ্ণতা রয়েছে, অ্যাংজাইটি অর্থাৎ ডিপ্রেশন, এই পোর্শনটা ভালো করে যাবে। উদ্বেগ এবং বিষণ্ণতা এটা কিন্তু ভালো করে যাবে, ঠিক আছে। দেখো উদ্বেগ এবং বিষণ্ণতা ভালো করে দেখে যেতে হবে তোমাকে, ঠিক আছে। এবার এই কোশ্চেনটাও পড়ে রাখবে যে বয়ঃসন্ধির কাল হলো ঝড়ঝঞ্ঝার কাল, বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে তোমরা বিশ্লেষণ করতে পারবে, অর্থাৎ বয়ঃসন্ধিকালে কী সমস্যা হয় সেই সমস্যাগুলো তুলে ধরে এই ঝড়ঝঞ্ঝা কাল কেন বলা হয় সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। সেটা 2 মার্কেরও থাকতে পারে অথবা 3 মার্ক বা 5 মার্কেরও থাকতে পারে, লেজুর কোশ্চেনও থাকতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো, অপসঙ্গতি কাকে বলে, এর কারণগুলি কী কী? অপসঙ্গতি কাকে বলে, এর কারণগুলি কী কী? পরবর্তী কোশ্চেন দেখে নাও, ধ্যান বলতে কী বোঝো বা মননশীল ধ্যান বা মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কী বোঝো? মানসিক সুস্থতায় ধ্যানের গুরুত্ব কী? খুবই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখে নাও, শিশুদের আচরণগত সমস্যাগুলি সম্পর্কে লেখো, ঠিক আছে। বা তোমাদের 2টি বলতে পারে, 3টি বলতে পারে, 4টি বলতে পারে, এভাবেও বলতে পারে, ঠিক আছে। তাহলে শিশুদের মানসিক আচরণগত সমস্যাগুলি লেখো। এবার তার সাথে আরও একটি কোশ্চেন দিচ্ছি তোমাদের, মানসিক সমস্যা নিরাময়ের ক্ষেত্রে অভিভাবক বা অভিভাবিকা, পিতামাতা এবং শিক্ষক বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আমি কেন লেজুর এভাবে দিয়েছি কোশ্চেনটা, কারণ তোমাদের এই কোশ্চেনটা উত্তর একদম ছোঁয়াচে, একদম কাছাকাছি উত্তর। তাই তোমরা মানসিক সমস্যা সমাধানের শিক্ষক শিক্ষিকারও আসতে পারে, অথবা অভিভাবক অভিভাবিকার ভূমিকাও আসতে পারে, অথবা পিতামাতা, যে পিতামাতা মানে তো অভিভাবক, তাহলে সেই কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। এবার আমরা চলে আসবো শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান, ঠিক আছে। শিক্ষায় প্রযুক্তিবিদ্যা থেকে, যেখান থেকে তোমাদের 5 মার্কের থাকবে এবং 2 মার্কের একটি কোশ্চেন থাকবে। চলো 1 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই বৈশিষ্ট্য যদি তোমরা পড়ো তাহলে সেখান থেকে তার ব্যবহারও করতে পারবে, এবং ব্যবহার করতে পারলে তার সুবিধাওগুলি লিখতে পারবে, এবং সুবিধা যদি করতে পারো বৈশিষ্ট্য, তার সাথে কোশ্চেন পড়ে রাখবে আর একটা, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের পরিধি। এই যে দেখো আমি বলে দিয়েছি এখানে ব্র্যাকেটে যে এখান থেকে পরিধি প্লাস সুবিধা অবশ্যই পড়বে। তাহলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য থেকে সুবিধা হয়ে যাচ্ছে এবং তার পরিধিটাও হয়ে যাচ্ছে, তাই পরিধিটা তোমরা আলাদা করেও দেখতে পারো।
পরিধিটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের পরিধি আলোচনা করো, এই কোশ্চেনটাও দেখে রাখবে। দ্বিতীয় কোশ্চেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি কি? আইসিটির 5টি সুবিধা বা ব্যবহার লেখো, গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, আসার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর, ডিজিটাল বিপ্লব কি? অথবা আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে বিপ্লব এনেছে, কোশ্চেনটা এভাবেও থাকতে পারে, ঠিক আছে, কিভাবে বিপ্লব ঘটিয়েছে। 4 নম্বর, হার্ডওয়্যার ও সফটওয়্যার কি? সংজ্ঞা অবশ্যই পড়বে, তার সাথে বৈশিষ্ট্যও দেখে রাখবে, উদাহরণও পড়ে রাখবে। উদাহরণও তোমাদের 2 মার্কেরও দিয়ে দিতে পারে, 5 মার্কেরও দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি, অথবা হার্ডওয়্যার বা সফটওয়্যার বলতে কি বোঝো, অথবা এর পার্থক্য লেখো, এভাবেও কোশ্চেন থাকতে পারে। তাই হার্ডওয়্যার সফটওয়্যার ভালো করে দেখবে। তারপরে দেখো সিস্টেম অ্যাপ্রোচ, টিকা লেখো আমি দিয়ে দিয়েছি কেন, এখান থেকে তোমরা সিস্টেম অ্যাপ্রোচটা ভালো করে দেখে যাবে, সিস্টেম অ্যাপ্রোচ থেকেও পড়ার সম্ভাবনা রয়েছে। কম্পিউটার ভিত্তিক শিক্ষা বলতে কি বোঝো, এই কোশ্চেনে তোমাদের 2 মার্ক করে থাকতে পারে, ঠিক আছে। এবার কিছু ফুল ফর্ম তোমরা দেখে রাখবে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কিছু ফুল ফর্মগুলি কি কি দেখে নাও। একটা পড়বে থাকবে CAL, ক্যাল ফুল ফর্ম পড়বে, সংখ্যাটাও পড়বে। CMI, তারপরে পড়বে দেখো LED, তারপরে দেখো CAI, এই যে CAL এবং CAI এই দুইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো RAM, তারপরে পড়বে রোম ফুল ফর্ম DTP, তারপরে পড়বে ALU, ঠিক আছে, এই কয়েকটা ফুল ফর্ম তোমরা দেখে যাও। এবার আমরা চলে আসছি পরবর্তী ইউনিট 2 থেকে, অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে তোমরা কি কি প্রশ্নগুলি পড়বে এক নজরে দেখে নাও। সর্বপ্রথমে আমাদের কি পড়তে হবে, এখান থেকে তোমরা জানো যে সব থেকে বেশি নম্বর ক্যারি করছে, অর্থাৎ তোমাদের এখান থেকে 14 নম্বর ক্যারি করছে, যেখান থেকে তোমাদের একটি অঙ্ক থাকবেই, কম্পালসারি অঙ্ক থাকবে, এর কোনো রেহাই নেই, অঙ্ক থাকবে। তার সাথে তোমাদের একটি কি থাকবে, তোমাদের এক্সট্রা কোশ্চেনও থাকবে, একটা বর্ণনামূলক কোশ্চেন থাকবে, আর একটি থাকবে তোমাদের অঙ্ক, ঠিক আছে। তাই যারা অঙ্ক দুর্বল তারা কোন কোশ্চেনগুলি দেখে যাবে সেটা আগে আসছি, তারপরে কোন কোন অঙ্কগুলি তোমরা করবে সেটাও দেখে যাচ্ছি। অথবা যারা অঙ্ক খুব কম করেছো, কোন পদ্ধতিটা এক্স্যাক্ট কোন পদ্ধতিটা অঙ্ক করবে সেই পদ্ধতিটা তোমাদের বলে দেবো, ঠিক আছে। তোমাদের অনেক পদ্ধতি রয়েছে, কেন্দ্রীয় প্রবণতা রয়েছে, SD রয়েছে, তারপর হচ্ছে সহসম্পর্ক রয়েছে, যার মধ্যে 2টি পদ্ধতি, প্রোডাক্ট মোমেন্ট, তারপর রয়েছে তোমাদের র্যাঙ্ক ডিফারেন্স, ঠিক আছে, একাধিক 5 থেকে 6টা পদ্ধতি রয়েছে। তো একটা রাতে তো তোমাদের সম্ভব নয়, যারা ভালো করে পড়াশোনা করেছো তারা অবশ্যই সবগুলো অঙ্ক প্র্যাকটিস করে যাবে, একবার নয়তো প্র্যাকটিস করে যাবে। সকালেও তোমরা যেদিন অর্থাৎ পরীক্ষা দিতে যাচ্ছ কালকেই, তোমরা সকালে অবশ্যই একবার করে প্র্যাকটিস করে নেবে প্রত্যেকটা অঙ্কের পদ্ধতিগুলো, ঠিক আছে। তারপরে দেখে নিচ্ছি যারা কোশ্চেন অ্যাটেন্ড করছো, যারা বর্ণনামূলক কোশ্চেন অ্যাটেন্ড করবে অথবা কোশ্চেন, তাদের মধ্যে তারা কি পড়বে দেখে নাও। মিডিয়ান মোড সংজ্ঞা পড়বে, সুবিধা ব্যবহার অবশ্যই পড়বে, এখান থেকে একটা কোশ্চেন থাকছেই। মিডিয়ান মোড, সুবিধা ব্যবহার অথবা অসুবিধাও দিয়ে দিতে পারে, তাহলে প্রত্যেকটি পদ্ধতির সুবিধা অসুবিধা এবং ব্যবহার, ঠিক আছে। তারপর দেখো সম্মুখ বিচ্যুতি বা SD বা প্রমাণ বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি সংজ্ঞা পড়বে, সুবিধা অসুবিধা পড়বে, ঠিক আছে। তারপরে সহগতি সহকাঙ্ক কাকে বলে, এর প্রকারভেদ, সুবিধা অসুবিধা। তোমাদের এখান থেকে লেজুর কোশ্চেন থাকবে, তোমাদের একেবারে 10 মার্কের কোশ্চেন থাকবে না, হয় এভাবে থাকতে পারে 2 + 4 + 2 + 2 এভাবেও থাকতে পারে, অথবা 5 + 5, ঠিক আছে। তোমাদের বড় কোশ্চেন একেবারে থাকবে না, লেজুর কোশ্চেন থাকবে, ঠিক আছে। তাই তোমরা যদি এই 2 মার্কের কোশ্চেনগুলো রেডি করো তাহলে সেখান থেকে তোমাদের সেই লেজুর কোশ্চেনগুলো হয়ে যাবে, ঠিক আছে। তাই আমি তোমাদের বলবো এই কোশ্চেনগুলি দেখে রাখো। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির ক্ষেত্রে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির পার্থক্য, প্রোডাক্ট মোমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির পার্থক্য, ঠিক আছে। পার্থক্য থেকে তোমরা কি পেয়ে যাচ্ছ, বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছ, তাদের সুবিধাও পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ব্যবহারও পেয়ে যাচ্ছ, আর অসুবিধা পড়ে রাখবে কিছু। তারপরে দেখো এবার ফ্রিকোয়েন্সি পলিগন পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি পলিগন অথবা পরিসংখ্যা বহুভুজ, সুবিধা অসুবিধা পড়ে রাখবে। আয়তলেখ এবং হিস্টোগ্রামের সুবিধা অসুবিধা পড়ে রাখবে। অঙ্ক এবার তোমরা কোন অঙ্কগুলি করবে দেখে নাও। যারা অঙ্কে দুর্বল রয়েছে তারা কোন অঙ্কগুলি করবে, এবং যারা অঙ্কে স্ট্রং তাদের তো সবগুলি করবে আশা করি, ঠিক আছে। অঙ্কর ক্ষেত্রে তোমরা মিডিয়ান মোড
মিন মিডিয়ান মোড এই অঙ্ক ছাড়া যাবে না। যদিও এটা সিলেবাসে নতুন নয়, গত সিলেবাসেও ছিল এবং এটা তোমাদের নতুন করে অ্যাড করা হয়নি, গত সিলেবাসেও ছিল। তোমাদের অ্যাড করা হয়েছে এসডি, তারপরে অ্যাড করা হয়েছে র্যাঙ্ক ডিফারেন্স এবং অ্যাড করা হয়েছে কি প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি। এগুলি তোমাদের নতুন অ্যাড করা হয়েছে। সহসম্পর্ক তোমাদের বলবো মিন মিডিয়েট করে যাও যারা দুর্বল, এখান থেকে তোমরা একটা অঙ্ক কমন পেয়ে যাবে, অর্থাৎ এই অঙ্কগুলি কমন পেয়ে যাবে, ঠিক আছে। মিন মিডিয়ান বোর্ড। তারপরে দেখো এসডি নির্ণয় করে যাবে। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিটা তুলনামূলক সহসম্পর্কের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি যারা প্রথম থেকে অঙ্ক করে আসছো তাদের প্র্যাকটিস রয়েছে অবশ্যই। প্রত্যেকটা পদ্ধতি আমি তোমাদের বলবো, যারা ভালো নম্বর উঠাতে চাইছো প্রত্যেকটি পদ্ধতি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, ভালো করে দেখে যাবে একটু, ঠিক আছে। আর প্রত্যেকটি অঙ্কের অর্থাৎ সূত্রের ফর্মুলা অবশ্যই ভালো করে মুখস্থ বা তোমরা নিজের আয়ত্ত নিয়ে আসবে, কারণ সূত্রও দিয়ে দিতে পারে অথবা সূত্র ছাড়া তো অঙ্ক হয় না, ঠিক আছে। এবার রাশিবিজ্ঞানের উপযোগিতা বা গুরুত্ব তোমরা এখান থেকে 2 মার্কের কোশ্চেনগুলি দেখে নাও। এবার আমরা চলে আসছি লেখচিত্র বা গ্রাফস। এই গ্রাফ থেকে কোন কোনগুলি তোমরা দেখে যাবে। দেখো তোমাদের সিলেবাস নতুন, সিলেবাস প্রচুর রয়েছে এবং তার মধ্যে কোনটা আসবে বলা কিন্তু একেবারেই কঠিন, যেহেতু এবার তোমাদের নতুন সেমিস্টার পদ্ধতি, নতুন সিলেবাস, নতুন ধাঁচ, তাই সেক্ষেত্রে রিস্ক নেওয়া একেবারেই যাচ্ছে না। তাই তোমরা তবুও আমি বলবো ফ্রিকোয়েন্সি পলিগন অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ এই দুইটি ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। আর গ্রাফ পেপার তো তোমাদের বোর্ড থেকেই দেওয়া হবে, সাথেই গ্রাফ পেপার দেওয়া হবে, সেখানে তোমরা গ্রাফ অঙ্কন করে সেটা পাতার সাথে অর্থাৎ পরীক্ষার খাতার সঙ্গে জুড়ে দেবে, ঠিক আছে। তো তোমরা আমি বলে দিলাম আয়তলেখ এবং হিস্টোগ্রাম এই দুইটি ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো এবার আমি বাকিগুলো বলছি। রাশিবিজ্ঞানের উপযোগিতা বা গুরুত্ব, কল্পিত গড় কি, মধ্যম মান, মিডিয়ান, ভূইষ্ঠকের সংজ্ঞা, দুটি ব্যবহার সুবিধা, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পদ্ধতিগুলির নাম লেখো। রাশিবিজ্ঞানের সামেশন অর্থ কি, এগুলো শর্ট কোশ্চেন। এবং কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি এবং সবচেয়ে দ্রুত পদ্ধতির নাম কি। পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো, এর দুটি গুরুত্ব লেখো। আয়তলেখ বা হিস্টোগ্রাম কি, একই কোশ্চেন, উপরে আমি যেগুলো বললাম সেগুলো কোশ্চেন আকারে এখানে দিয়েছি আমি। পরিসংখ্যা বহুভুজ কি উপরে বলে দিয়েছি। লেখচিত্র বা স্তম্ভ লেখচিত্র বা বারগ্রাফ কাকে বলে, এগুলো তোমরা 2 মার্কসের জন্য দেখে যাবে। প্রসার, শ্রেণী ব্যবধান, চলক, অবিচ্ছিন্ন চল বলতে কি বোঝো। ওজাইব কি, দুটি সুবিধা বা ব্যবহার লেখো। বিষণ্ণতার পরিমাপ কি বলতে কি বোঝো। তারপর হচ্ছে এর মুখ্য পদ্ধতিগুলি কি কি। আদর্শ বিচ্যুতি এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্মুখ বিচ্যুতি কাকে বলে, দুটি সুবিধা অসুবিধা লেখো। সহসম্পর্ক অর্থাৎ সহগতি সহকাঙ্ক কাকে বলে, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মান কত থেকে কত হয়, দুটি ব্যবহার সুবিধা লেখো। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির পড়ে রাখবে। ডি কি, এখানে ডি বলতে কি বোঝানো হয়, এর আবিষ্কারক কে, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির আবিষ্কারক কে, এগুলো পড়ে রাখবে। ট্যালি মার্ক বলতে কি বোঝো, ঠিক আছে। এবার আমরা দেখে নিচ্ছি 2 মার্কের কোশ্চেনগুলোর জন্য। প্রথমে আমরা দেখে নিচ্ছি 2 মার্কের কোশ্চেনগুলি, দেখে নাও 2 মার্কের কোশ্চেনগুলি। পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো, এটি কি ধরনের প্রক্রিয়া। শিখনের স্তরগুলির নাম লেখো, শিখনের বৈশিষ্ট্য পড়বে। আগ্রহের বৈশিষ্ট্য পড়বে। মনোযোগের বৈশিষ্ট্য, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ ক্রিয়াশীল আগ্রহ কে বলেছেন। তারপরে প্রত্যক্ষবিদ্যা পুনরুদ্রেক বলতে কি বোঝো, কথার অর্থ কি। স্মৃতি কাকে বলে, বিস্মৃতি কাকে বলে। মনোযোগের নির্ধারকগুলি কি কি। ধারণ বলতে কি বোঝো, কল্পনা বলতে কি বোঝো। শিখন কৌশল থেকে দেখে নাও অপারেন্ট অনুবর্তন কি, থর্নডাইকে দেওয়া ফল লাভের সূত্র কি, গেস্টাল মতবাদ কি, কথার অর্থ কি, এটি কোন ভাষা থেকে উদ্ভূত। এগুলো তোমরা বড় কোশ্চেন পড়লেই অটোমেটিকলি হয়ে যাবে। আর টাইপ এস টাইপ অনুবর্তন বলতে কি বোঝো, এর আবিষ্কারক কে, পাজল বক্স কি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপ লেখো, ঠিক আছে। প্রাচীন অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে, টাইম কার্ভ কি ইম্পর্টেন্ট রয়েছে। জেপিডি কি, রেসপন্ডেন্ট আচরণ বলতে কি বোঝো। অপানুবর্তন কি, প্রচেষ্টা ও ভ্রান্তির প্রবক্তাকে বা যে তত্ত্বের রয়েছে সে তত্ত্বের প্রবক্তাকে। মনোবিদ ডিহেবের মতে বুদ্ধি কয় প্রকার। থার্স্টনের বহুপাদান তত্ত্বে MOS কথার অর্থ কী। এগুলো কোশ্চেন তোমরা বড় কোশ্চেন পড়লে কিন্তু অটোমেটিকলি এই কোশ্চেনগুলো তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তাকে বৈশিষ্ট্য লেখো। ব্যক্তিত্ব, বুদ্ধি, সৃজনশীলতার সংজ্ঞা পড়ে যাবে। স্পিয়ারম্যানের জি ফ্যাক্টর বলতে কী বোঝো। টেট্টার সমীকরণ কি, এখানে আর বলতে কি বোঝায়। বুদ্ধাঙ্ক কি, এই বুদ্ধাঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। সি বুদ্ধি কি। মানসিক স্বাস্থ্য থেকে তোমরা পড়বে WHO নির্ধারিত মানসিক স্বাস্থ্য কি। শ্রেণীকক্ষে শিশুদের কয়েকটি আচরণমূলক সমস্যা লেখো। অপসঙ্গতি বলতে কী বোঝো। মানসিক সুস্থতা হিসেবে মননশীল ধ্যানের গুরুত্ব কী। মানসিক সুস্থতা বলতে কী বোঝো। এবং
মানসিক সুস্থতা অবলম্বনে দুটি পদ্ধতি লেখো, উদ্বেগ, বিষণ্ণতা, ডিপ্রেশন। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা বড় কোশ্চেন পড়লে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান থেকে মাল্টিমিডিয়া কী পড়বে, নার্সিং, ই লার্নিং দেখে নাও কোশ্চেনগুলি। টেলি টিচিং কী, ডিজিটাল বিপ্লব বলতে কী বোঝো, ভাষা পরীক্ষাগার বলতে কী বোঝো, আর শর্ট ফর্ম অর্থাৎ তোমাদের তো বলে দিয়েছি এই কোশ্চেনগুলো তোমরা পড়বে। ঠিক আছে, তো এইগুলো ছিল তোমাদের এই শিক্ষা বিজ্ঞানের মহা সাজেশন, যেখান থেকে তোমাদের 10 মার্কের কোশ্চেনও বলে দিয়েছি, 2 মার্কেরও বলে দিয়েছি। এই কোশ্চেনগুলো দেখে নাও। ঠিক আছে, আর যদি ভিডিওটা কারো ছুটে থাকে অবশ্যই প্রথম থেকে আবার দেখে নাও। তো এই ছিল তোমাদের শিক্ষা বিজ্ঞানের ফাইনাল ক্লিয়ার সাজেশন। আশা করি এগুলির মধ্যে কমন থাকবে। তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক এবং প্রস্তুতি তোমাদের আশা করি খুব ভালো হয়েছে। যদি না হয়ে থাকে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি একটু হলেও দেখে যাও। বড় কোশ্চেন দেখলে কিন্তু শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। ঠিক আছে।